প্রভু যিশুর নামে সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিজয়ের দিনে আমরা সবাই একত্রভাবে উপস্থিত হয়েছি। অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে দিয়েও প্রভু আমাদের এই সুযোগ করে দিয়েছেন, তাই জন্য তাকে ধন্যবাদ জানাই। জগতের চারিদিকে, পৃথিবীর চারিদিকে যখন সব মণ্ডলী বদ্ধ হয়ে পড়ে রয়েছে, সেখানে প্রভু আমাদের এই সুযোগ করে দিয়েছে, তাই জন্য তাকে ধন্যবাদ জানাই। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই বাবা, এই বিজয়ের দিনে আমাদের সবাইকে একত্রিত করেছো। এই নতুন সুযোগ প্রভু গো, এই নতুন সুযোগের জন্য আমরা সবাই এই ফোনের মাধ্যমে একত্রিত হয়েছি। হ্যাঁ প্রভু গো, 8টি সপ্তাহের পরে 9ম সপ্তাহে এই লকডাউনের মধ্যে আমাদের এত সুন্দরভাবে প্রতি রবিবার তোমার সান্নিধ্যে আসতে পারছি, সেই জন্যে ধন্যবাদ দিই বাবা। যত সদস্য রয়েছে আমাদের মণ্ডলীর, প্রত্যেককে আশীর্বাদ করো, দয়া করো। অনেকে হয়তো অনেক কারণে হয়তো এই সবাই উপস্থিত হতে পারছে না, তাদেরকেও তুমি আশীর্বাদ করো, দয়া করো। বিশেষ করে যারা বয়স্ক, বয়সের ভারে ভারাক্রান্ত, সেই সব মানুষগুলিকে তুমি আশীর্বাদ করো। ছোট শিশু থেকে বৃদ্ধ অবধি প্রত্যেককে তোমার হস্ত বিস্তার করো, তাদেরকে তো সুস্থতা প্রদান করো, ভালো রেখো, সুস্থ রেখো। হ্যাঁ প্রভু, আমরা এখন যা কিছু করতে যাচ্ছি সবই তোমার উদ্দেশ্যে। প্রথম থেকে শেষ অবধি তুমি আমাদের সহায় হও। আমাদের গান, প্রার্থনা, বাক্য সব কিছুতে আশীর্বাদ করো, দয়া করো। ভুল ত্রুটি পুনরুক্তি মার্জনা করো। এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আপনাদের সকলকে প্রভুর সাথে স্বাগত জানাই। বিগত মার্চ মাসের 23 তারিখ থেকে আজ মে মাসের 17 তারিখ রবিবার আমরা সকলে গৃহবন্দী, আমরা এক মহামারীর মধ্যে থেকে দিয়ে অতিবাহিত করছি। আমরা 8 সপ্তাহ হয়ে গেছে একত্রিতভাবে ঈশ্বরের গৌরব প্রশংসা তার গৃহীত করতে পারছি না, কিন্তু আমরা যতদিন বিশ্বাসী আছি অনলাইনের মধ্য থেকে আমরা একে অপরের সঙ্গে সহভাগিতা করতে পারছি, প্রার্থনা করতে পারছি একে অপরের জন্যে। আসুন আজকের এই রবিবার উপাসনার সময় আমরা যখন মিলিত হয়েছি একসঙ্গে, তো আমরা ঈশ্বরের প্রশংসা স্তবস্তুতি করব এবং আমরা গীত সংহিতা থেকে 16 অধ্যায় 1-2 পদ দেখব, যেখানে লেখা আছে যে তিনি রক্ষাকর্তা এবং তিনি ব্যতীত আমাদের মঙ্গল নাই, যে মঙ্গল পিতা ঈশ্বরের কামনা আমরা করি। আসুন সেই মঙ্গল পিতা ঈশ্বরের প্রশংসা, আরাধনা, গৌরব করি, কারণ তিনি উচ্চকিত, তার নাম মহিমান্বিত হয়। यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। তোমার নাম মহিমান্বিত, উচ্চকিত হোক, তুমি গৌরব পাওয়ার যোগ্য, তোমার নাম ঊর্ধ্বে। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति,
देता हूँ नाम चंगाई, जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम, जिस नाम में है बंदगी, यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। প্রভু নাম তোমার উচ্চকিত হোক, প্রভু তোমার নাম মহিমান্বিত হোক। তুমি সকলের ঊর্ধ্বে, তুমি ব্যতীত অন্য কোনো নামের উদ্ধার নেই, তুমি ব্যতীত অন্য কোনো নামের মুক্তি নেই। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई, जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम, जिस नाम में है बंदगी, यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। প্রভু তোমারই নাম উচ্চিত হোক, তোমার নাম মহিমান্বিত হোক। তুমি ব্যতীত অন্য কোনো নামে আমরা উদ্ধার পেতে পারি না, তুমি ব্যতীত আমরা অন্য কোনো নামে চাঙ্গাই পেতে পারি না। প্রভু প্রভু আজ যখন আমরা এই সুন্দর সকালে তোমার উপাসনা বিয়েতে আমরা একত্রিত হয়েছি, প্রভু যতজন আছি তুমি সকলকে তোমার উপস্থিতিতে তুমি উৎসাহিত করো, তোমার উপস্থিতিতে তুমি গৌরবান্বিত করো। আমরা যেন মুখ থেকে স্বীকার করতে পারি যে তুমি আমাদের প্রথম জীবনের স্থান, তুমি আমাদের জীবনের প্রথম পায়রোটি। প্রভু আমরা জানি তুমি ছাড়া আমরা এই শেষ বিংশ শতাব্দীতে প্রতিবাদী করছি, আমাদের উত্থান নেই প্রভু। তাই তোমার নাম উচ্চতে, তোমার নাম মহিমান্বিত, তোমার নাম শ্রেষ্ঠ। আমরা জীবন্ত পিতা ঈশ্বর আরাধনা করি, জীবন্ত পিতা ঈশ্বর। बीमारी से गरीबी से साफ से है छुड़ाता, वो नाम है जो अंधों को रोशनी भी है देता। बीमारी से गरीबी से साफ से है छुड़ाता, वो नाम है जो अंधों को रोशनी भी है देता। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम, जिस नाम में है बंदगी, यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, 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 सबसे ऊंचा है, सबसे ऊंचा है, सबसे ऊंचा है।
জিজাস, থ্যাংক ইউ প্রভু। তোমার নাম উচ্চ, তোমার নাম শ্রেষ্ঠ, তোমার নাম মহিমান্বিত। যে নামে আমরা সুস্থ, যে নামে আমরা আনন্দিত। আসুন, সেই নাম ছাড়া এই জগতে অন্য কোনো নাম প্রাধান্য পেতে পারে না। তুমি ছাড়া প্রভু কেউ গৌরব পেতে পারে না, তুমি ছাড়া কেউ আরাধনা পেতে পারে না, তুমি ছাড়া আমাদের জীবন থেকে কেউ উদ্ধার হতে পারে না প্রভু। তাই আসুন, আজকে সকালে আমরা यीशु मसीह तेरे जैसा कोई नहीं, তুমি ছাড়া কেউ নেই প্রভু। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमान और महिमा गाए जमीन। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमान और महिमा गाए जमीन। हम गाए हो सना तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए हो सना तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। তুমি আমাদের খোদা প্রভু, তুমি ছাড়া আমরা অন্য কাউকে খোদা বলে বলতে পারি না, তুমি ছাড়া আমরা অন্য কাউকে বাবা বলে বলতে পারি না প্রভু। আজ এই সকালবেলা তুমি আমাদের বাবা, তুমি আমাদের আরাধনার সমস্ত শ্রবণকারী ঈশ্বর। তোমার प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो सना तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए हो सना तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। खुदा, তুমি আমাদের রাজা, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের আব্বা, তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী। আজ যখন তোমাকে আমরা আমাদের জীবনে প্রথম প্রশংসার মধ্যে থেকে আমরা আহ্বান করছি প্রভু, তুমি তোমার সেই উপস্থিতি আমাদের মধ্যে অনুভব করছি। हम गाए हो शना तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए हो शना
तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। হ্যাঁ প্রভু খোদা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি প্রশংসার মধ্য থেকে এতক্ষণ পরিচালনা করিয়ে নিয়ে এসেছিলে আমাকে। যতজন আমরা এই অনলাইনের মধ্য থেকে তোমার প্রশংসা, তোমার গৌরব করলাম, তুমি আমাদেরকে আশীর্বাদ করলে, আমাদেরকে আরোভাবে তুমি জাগিয়ে তুললে। তোমাকে ধন্যবাদ, তুমি আমাদেরকে চালনা করেছিলে। যিনি বাক্য রাখবে তুমি আশীর্বাদ করে, যতজন আমরা শুনবো সকলের জীবনে যেন তোমার সে আশীর্বাদ আমরা উপলব্ধি করতে পারি। যিশুর নামে চাই, আমিন। গীত সংহিতা তার 91 অধ্যায় প্রথম থেকে শেষ পদ। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত্ত করিবেন। তার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নে সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হাঁ সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবে, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে। তুমি যুব সিংহ ও নাককে পদতলে দলিবে। সে আমাকে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। বিষয়ে মুগ্ধ মোর প্রাণ, কি অদ্ভুত মার সৃজিতে ভুবন। তারা দেখি শুনি বজ্রনাদ ভীষণ, তব শক্তি প্রকাশে ত্রিভুবন। গায় আমার প্রাণ ঈশ্বরের স্তুতি গান। তুমি মহান, কত মহান। গায় আমার প্রাণ ঈশ্বরের স্তুতি গান। তুমি মহান, কত মহান। গুঞ্জবন কি গহন কাননে ভ্রমি, তরু মাঝে মধুর পূজন শুনি। পর্বততে হেরি মহিমায় অপার, ঝর্ণা বহে স্নিগ্ধ বায়ু আবার। গায় আমার প্রাণ ঈশ্বরের স্তুতি গান। তুমি মহান, কত মহান। গায় আমার প্রাণ ঈশ্বরের স্তুতি গান। তুমি
রে রক্ত দিলে তারুণ পরিবারে গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান তুমি মহান কত মহান গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান তুমি মহান কত মহান আসবেন প্রভু জয় ধরি সাথে নিতে স্বর্গে ভরবে প্রাণ মোর আনন্দে নত শিরে পুজব তারি চরণ গাইব তুমি হে ঈশ্বর কি মহান গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান তুমি মহান কত মহান গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান তুমি মহান কত প্রভু যিশু, তোমার মহাপবিত্র নামে ধন্যবাদ দিই যিশু। আজকে সুন্দর দিন দেখতে দিয়েছে প্রভু। তোমার এই বিজয়ের দিনে প্রভু আমরা সমস্ত সময় উপস্থিত হতে পারি, কিন্তু এখন অনেক সপ্তাহ হয়ে গেছে প্রভু গো, আমরা সেই মণ্ডলীতে যেতে পারছি না প্রভু। আমরা যে যার ঘরেতে প্রত্যেক পরিবারে একত্রিত হয়ে এখন আমরা তোমার আরাধনা করতে পারছি, তাই তোমার ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেক পরিবারে যতজন এই মণ্ডলীর ভাই বোন যেখানে আছে সকলকে তুমি আশীর্বাদ করো, সকলের সঙ্গে সঙ্গে থেকো, সকলকে সুস্থ রেখো প্রভু। আমার মণ্ডলীর ভাই বোনরা যে যেখানে আছে সকলকে সুস্থ রেখো। আমার মণ্ডলীর পাদ্রীবাবু তার পরিবারকে তুমি ভালো রাখো, আশীর্বাদ করো প্রভু। ছোট বড় সকলের সঙ্গে সঙ্গে থাকো। সানডে স্কুলের ছেলে মেয়েদের তুমি রক্ষা করো, সুস্থ রাখো। ইউথের ছেলে মেয়েদের ভালো রাখো প্রভু। সুন্দরভাবে মহিলা মিটিং যে চলে প্রভু, সেটা এখন বন্ধ আছে, আবার যেন আমরা একসাথে খুলে সেখানে গিয়ে আমরা আরাধনা করতে পারি প্রভু, সেই সুযোগ সময় করে দাও। আবার যেন সুন্দরভাবে আমরা মণ্ডলীতে যেতে পারি, তোমার গান প্রার্থনা আরাধনা করতে পারি প্রভু। আমাদের দেশে যে মহামারী কঠিন ব্যাধি দেখা দিয়েছে, সেই ব্যাধি এই দেশ থেকে দূর করে দাও প্রভু গো। সকলকে সুস্থ রাখো প্রভু গো, আশীর্বাদ করো। সুন্দর পৃথিবী তুমি সৃষ্টি করেছো, সুন্দর দেশ প্রভু, সেই দেশে সব জায়গায় প্রভু কঠিন মহামারী ব্যাধি ভরে যাচ্ছে প্রভু গো। কত লোক প্রভু জগৎ থেকে চলে গেছে, কত লোক এখন অসুস্থ হয়ে আছে প্রভু। তুমি সকলকে সুস্থ করে দাও, সব পরিবারে তুমি শান্তি সান্ত্বনা দাও প্রভু। এই মহামারী ব্যাধি তুমি দেশ থেকে দূর করে দাও প্রভু, আজ যেন না বাড়ে প্রভু গো। এই ব্যাধি থেকে তুমি আমাদের পরিবারকে রক্ষা করেছো। আমার মণ্ডলী ভাই বোন সবাই যে যেখানে আছি সবাই সুস্থ আছে প্রভু, তাই তোমার ধন্যবাদ দিই প্রভু গো। তুমি সকলকে রক্ষা করো প্রভু, ছোট বড় সকলকে আশীর্বাদ করো। বৃদ্ধ বৃদ্ধা গুরুজন যে যেখানে আছে সকলের সঙ্গে সঙ্গে থাকো, রক্ষা করো প্রভু গো। তুমি আশীর্বাদ করো। সুন্দরভাবে যেন আমরা আবার ওই মণ্ডলীতে একত্র হতে পারি, সুন্দরভাবে তোমার যেন গান প্রার্থনা আরাধনা করতে পারি প্রভু। সেই সুযোগ সময় খুলে দাও। আবার যেন প্রতিটি গির্জের দরজা খুলে যায়, আবার যেন তোমার খ্রিস্টীয় ভাই বোনরা আমরা একসাথে হয়ে সেখানে যেন প্রার্থনা করতে পারি, আরাধনা করতে পারি। সেই দিন তুমি আবার ফিরিয়ে দাও প্রভু। আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদের রক্ষা করো প্রভু। মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, সুন্দরভাবে তুমি আগিয়ে নিয়ে চলে সুন্দর মণ্ডলীকে প্রভু। দিন দিন যেন সুন্দরভাবে মণ্ডলী আগিয়ে যেতে পারে প্রভুর কাজের জন্য, সব ভাই বোন যেন আগিয়ে আসতে পারে প্রভু। তুমি রক্ষা করো সুন্দরভাবে, যেন আমরা এখন যা কিছু শুনবো গান প্রার্থনা আরাধনা প্রভু, সবেতে তুমি আশীর্বাদ করো। যা কিছু শাস্ত্রের বচন শুনবো সবে তুমি রক্ষা করো, মন দাও প্রভু। সুন্দরভাবে যেন আমরা সেই বাক্য শুনতে পারি এবং যেন কাজে লাগাতে পারি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। সঙ্গে সঙ্গে থেকো, যা কিছু গান প্রার্থনা হবে এখন সবেতে তুমি আশীর্বাদ করো। যে যা কিছু আমরা অংশগ্রহণ করতে পারছি সকলকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেক পরিবার থেকে যে যা কিছু করলাম প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো। সকলের সঙ্গে সঙ্গে থেকো, রক্ষা করো প্রভু গো। মণ্ডলীতে যেন আবার আসতে পারি, একসঙ্গে উপস্থিত হতে পারি, সেই সুযোগ তুমি করে দাও, সেই সময় তুমি করে দাও প্রভু। আশীর্বাদ করো। দেশ থেকে করোনা ব্যাধি মহামারী ব্যাধি তুমি দূর করে দাও প্রভু।
সুন্দরভাবে যেন আবার দেশ সুস্থির হয়ে ওঠে, সুন্দরভাবে যেন আমরা আবার চলাফেরা করতে পারি প্রভু। সমস্ত সময় যেন আবার আগের দিনের মতো ফিরিয়ে দাও, সুদিন ফিরিয়ে দাও প্রভু। তুমি রক্ষা করো, সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ করো প্রভু। প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু এখন হবে সব যেন সুন্দরভাবে হতে পারে প্রভু। তুমি রক্ষা করো প্রিয় যিশু। এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই যে আজকে আরেকটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে দিলেন। আরেকটি বিজয়ের দিনে তিনি তার উপাসনায় আমাদেরকে যোগ দিতে সাহায্য করলেন। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই তাকে যে সত্যি তিনি আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। তার দয়া অনুগ্রহ আমাদের জীবনে তিনি ঢেলে দিচ্ছেন। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, বিশেষ করে ধন্যবাদ দিই এ সত্যি প্রভু তিনি মহান অনুগ্রহশীল ঈশ্বর। তার দয়া শেষ নেই। তার দয়া অনুসারে আমরা যে প্রতিনিয়ত তার অনুগ্রহ পাচ্ছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারাও সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এই অনলাইনের মাধ্যমে আপনারা এই উপাসনায় যোগ দিতে পারছেন, আপনারা যোগ দিচ্ছেন এবং আপনারাও খুশি হচ্ছেন। আমরা যখন আপনাদের রিপ্লাই পাই আমাদেরও মনে আনন্দ হয় যে আপনারা খুশি হতে পারছেন। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সব ব্যবস্থা প্রভু সুন্দরভাবে করে দিয়েছেন। যারা যারা পার্টিসিপেট করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারাও আপনাদের সময় অনুযায়ী এবং সবকিছুর মধ্য দিয়ে আপনারা আপনাদের সে ভিডিও পাঠিয়ে দিচ্ছেন। আর সবকিছুর জন্য আমরা ঈশ্বরকে বিশেষ করে ধন্যবাদ দিই যে সত্যি প্রভু তিনি আমাদেরকে জগৎ পর্যন্ত চালিয়ে নিয়ে আসছেন। আমাদের প্রত্যেকটি পরিবারকে তিনি সুস্থ রেখেছেন। কারো সেরকম কোনো আমরা খারাপ কিছু খবর পাইনি। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রার্থনা করতে থাকবেন যেন প্রভু আমাদের সকল পরিবারকে, মণ্ডলীর প্রত্যেকটি ভাতা ভগ্নীকে যে যেখানে রয়েছি যেন সকলে আমরা ভালো থাকি, একে অপরকে প্রার্থনায় জড়ে থাকবেন যেন সুন্দরভাবে আমাদের মণ্ডলীর পরিবার সুস্থ সবল থেকে যেন প্রভু আমরা দূরা করতে পারি। এইভাবে আমরা মণ্ডলীতে আমরা উপাসনায় যদিও যোগ দিতে পারছি না, এই রবিবার আমরা ঘরে বসে রয়েছি। আজকে 9তম রবিবার আমরা আবার উপাসনায় যোগ দিচ্ছি নিজের পরিবারে। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনারা প্রার্থনা স্মরণ করবেন প্রভু আমাদের সকলকে যেন সুন্দরভাবে সুরক্ষা করেন, আমাদের দেশকে রক্ষা করেন, আমাদের বিশ্বকে রক্ষা করেন, যেন আর এই রোগ যেন ছড়িয়ে না পড়ে, কিন্তু প্রভুর অনুগ্রহে যেন রোগ সম্পূর্ণ নির্মূল হয়ে যায় এবং আমরা সকলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। বিশেষ করে আপনাদেরকে একটি বিষয় জানাই, আপনারা অনেকেই এই দুর্যোগপূর্ণ সময় আপনাদের অনেক কিছু অসুবিধা হচ্ছে, হয়তো অর্থনৈতিক কিছু সমস্যা হচ্ছে বা কিছু পারিবারিক কিছু সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, জানাতে পারেন, বালক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সহকারী বালক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, দেবাশিসদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সাধ্যমতো এই সময় আমরা নিশ্চয়ই আপনাদেরকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। নিশ্চয়ই আপনারা সেই বিষয়ে উপকৃত হবেন এবং সচেতন হবেন। বিশেষ করে আপনাদের আরেকটি বিষয় জানাই যে আমাদের গত রবিবার থেকে আমরা আমাদের উপহার সংগ্রহ করা শুরু করেছি। আপনারা এই রবিবার যতদিন এইভাবে লকডাউন চলবে আমরা আমাদের উপহার সংগ্রহ করবো। একটা সাদা খামে সেটা রেখে দেবো, যখন মণ্ডলী আবার খুলবে আমরা মণ্ডলীতে সেই উপহার রেথুলিতে আমরা দিয়ে দেবো। আমরা জানাই আপনাদেরকে যে আমাদের যে বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা ছিল সেটা এখন বন্ধ রয়েছে। আগামী দিনে সবকিছু স্বাভাবিক হলে নিশ্চয়ই আমরা সেই বার্ষিক সাধারণ সভা করবো, আপনাদের জানাবো এবং আপনারা নিশ্চয়ই আসবেন। সেই সঙ্গে জানাই বিশেষ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের সকলকে পরিবার দিয়েছেন, পরিবারে আমাদের সন্তানদের দিয়েছেন। আজকে আমাদের ছোট্ট সমৃদ্ধির জন্মদিন, আমাদের মণ্ডলীর তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে তাকে বিশেষ করে জন্মদিনের শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে সমৃদ্ধি, ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের উদ্দেশ্যে বৃদ্ধি লাভ করো, পড়াশোনায় বৃদ্ধি লাভ করো, প্রভুর অনুগ্রহ তোমার এবং তোমার পরিবারের জীবনে যেন থাকতে পারে। সকলকে জয় যিশু। ধন্যবাদ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Yay! Happy birthday!
करता हूँ मैं तुझसे ये प्रार्थना, हो तेरी स्तुति और आराधना। करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर। जो भी तू चाहे तू यहाँ पर कर। हालेलुया, 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 करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ आता है, जब मैं गिरूं मुझे उठाता है। हालेलुया, 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 हालेलुया। सारे जहान में तुझसा कोई नहीं, तुझको छोड़ कोई प्रभु है ही नहीं। घुटने में तेको बस तेरे सामने, तू है मेरा प्रभु, तू मेरा पिता। हालेलुया, 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 हो तेरी स्तुति और आराधना। करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर। जो भी तू चाहे तू यहाँ पर कर। हालेलुया, हालेलुया, हालेलुया।
সবাইকে জয় যিশু। এই সুন্দর সকাল প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন আর প্রভুর প্রাঙ্গণে বসতে সুবিধা করে দিয়েছেন। প্রভুর মহানামে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রভু বাক্য আলোচনা করার আগে আমরা ছোট একটা প্রার্থনাতে যাই। প্রভু, আজকে দিনের জন্য আমরা ধন্যবাদ দিই। প্রভু, তুমি যে আমাদের সঙ্গে আছো, আমার এই মহামারীর সময়ে আমাদেরকে ছেড়ে দেয় না প্রভু, সেই জন্য ধন্যবাদ দিই। এখানে আমরা বাক্যটা কিছু আলোচনা করব, তোমার বাক্য শুনবো। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আমাদের সঙ্গে কথা বলো। প্রার্থনা শুনলে ধন্যবাদ, যিশু নামে চাই, আমেন। আজকে আমি যে বাক্য বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমি বলতে চাইছিলাম যে আজকে টপিকটা আমি ধরে রেখেছি, ইটস মাই বিলিফ অ্যান্ড মাই রেসপন্স টু গড। আমার বিশ্বাস এবং আমার প্রতিক্রিয়া কীরকম প্রভু উদ্দেশ্যে নিয়ে। কারণ আমরা যেখানে না আছি না কেন, আমরা বিভিন্ন জায়গাতে আছি। আর এই লকডাউন সময়ে ধরুন আমরা প্রায় মোর দেন 53 days হয়ে গেছে, সবাই আমরা বাড়িতে আছি, সেফ আছি। এই সময় প্রভু আমাদেরকে প্রত্যেক সময় আমাদেরকে বলেন, কথা বলেন, শিখায়। আর আজকে প্রত্যেক বিশ্বাসীর কাছে যদি আপনি দেখবেন, সবাই একটা সুন্দর বাইবেলের একটা চ্যাপ্টার প্রত্যেক পড়ে, সেটা যে সাধারণ বিশ্বাসী পড়েন, সেটা হচ্ছে গীত সংহিতা তার 91। আমি সেই 91 গীত থেকে কিছু পদ নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম এই সময়টা নিয়ে। 91 গীতে কি লেখা আছে? এখানে লেখা আছে বলেন কি, যে ব্যক্তি পরার্থের অন্তরালে থাকে সে সর্বশক্তি মানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভু বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধির ফান্দে হইতে এবং সর্বনাশিক মারি হইতে রক্ষা করবেন। পাওয়ারফুল, মানে শক্তিবান বিষয়। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তার সত্য ঢাল ও তনু ত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উদীয়মান স্বর হইতে, তিমির বিহারীর মারি হইতে, আর মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণ দেশে 10,000 কিন্তু তাহা তোমার নিকটে আসিবে না। হোয়াট এ প্রমিসিং ভার্স। দাউদ যখন লেখেন, ওনার লেখা স্টাইলটা একটা আলাদা, কারণ ওনার লাইফে পরমেশ্বর বিষয় নিয়ে অনেকটা এক্সপিরিয়েন্স। আর কি যে পরমেশ্বর ওনার জন্য করেন নেন সেটা বলা যাবে না। আমরা কি দেখতে পাচ্ছি না এখানে, না আমাদেরকে পরমেশ্বর এই প্রমিস দেওয়ার পরে আমাদেরকে বলছেন কি, তোমাকে দুটো জিনিস চয়েস করতে হবে বা চুনতে হবে, ডিসাইড করতে হবে। একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে বিশ্বাস। না আমাকে যদি বলা যায় ভয় আমরা চয়েস করব না বিশ্বাস চয়েস করব, চয়েসটা সময় হবে কারণ বিশ্বাস, কারণ আমাদের বিশ্বাস হচ্ছে পরমেশ্বর। এই যে বিশ্বাসের ডেফিনেশনটা দেখা যায়, কোথায় দেখা যায়? আমরা দেখি সুন্দর করে এব্রিয় তার 11:1 কি লেখা, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চিত জ্ঞান আর অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। তার মানে কি, না আমাদের বিশ্বাসটা হোপ উপরে, ভরসা উপরে নির্ভর করতে হবে, তবে গিয়ে আমরা বিশ্বাসে স্ট্রং হতে পারি। হ্যাঁ, আর এইটা প্রায় মানে বিশ্বাস বিষয়টা প্রায় সব জায়গাতে আপনি দেখতে পারবেন। পরমেশ্বর কি বলতে চাইছেন, আমাদের বিশ্বাস যদি পরমেশ্বরের দৃঢ় থাকে, তবে কখন আমার সমস্যা আসলে কি প্রভু আমাদের সঙ্গে বলে কি, তোমার কি বললেন, উনি বললেন কি তোমার বাঁ পাশে সহস্র পড়বেন, ডান পাশে মানে হাজার হাজার পড়ে যাবেন, কিন্তু কেউ তোমার কাছে আসবে না, কারণ পরমেশ্বর আমাদের সঙ্গে আছে। দ্যাটস দ্য হোপ। এটাই যে আমার বিশ্বাস আর ভরসা পরমেশ্বর উপরে। আমাদের মাইন্ডসেট, চিন্তাধারাটা কি প্রকার হতে, আমি
কিছু 3টে চিন্তাধারা নিয়ে আমি আজকে বলতে চাইছিলাম যে আমাদের চিন্তাধারাটা কি হতে হবে, আমরা কি ভাবি পরমেশ্বরকে নিয়ে। প্রথম বিষয় হচ্ছে পরমেশ্বরকে বিশ্বাস করা মানে পরমেশ্বর জানেন এই বিষয়টা অংশ। গড ইজ এভার, প্রভু জানেন এই বিষয়টা নিয়ে। দ্বিতীয় বিষয়টা কি, প্রভু কেয়ার করেন, উনি আমাদের যত্ন নেন। তৃতীয় বিষয়টা কি, তৃতীয় বিষয়, গড প্রোটেক্টস, সে আমাদের সুরক্ষা করেন, পরমেশ্বর সুরক্ষা রাখেন। যদি আমরা 3টে বিষয় জানি, কিন্তু ফোর্থ বিষয়টা কি হয়, চতুর্থ বিষয়টা হচ্ছে আমাদের রেসপন্স, আমাদের প্রতিক্রিয়া, বিশ্বাসের প্রতিক্রিয়াটা কি। এই 4টা বিষয় আমাদের মনে থাকতে হবে, এই সময় ধ্যানে নিতে হবে। আমরা জানি এই সময়টা ঠিক নয়, তাই পরমেশ্বর আমাকে বললেন কি আমরাকে এই বিষয়টা আপনি চিন্তা করে দেখুন। প্রথম বিষয়টা আমি যদি ভাবি, প্রভু জানেন, প্রভু কি জানেন না যে এরকম একটা মহামারী পৃথিবী পৃষ্ঠে আসবে? ওনাকে সারপ্রাইজ নেই, উনি এই বিষয় নিয়ে সমস্ত বিষয় জানেন। যে প্রভু কি জানেন না এটা চায়না থেকে আসবে, চায়নাতে এরা সায়েন্টিস্টরা ওদের ল্যাবরেটরিতে বানিয়েছে নাকি আমি জানি না, কিন্তু ওখান থেকে প্রডিউস হয়েছে। কেউ বলছে, আর একটা যদি আমরা দেখি, কেউ বলছে ইয়ার ইভেন ইসরায়েল বলে বা বিভিন্ন দেশ বলে আর মেডিসিন বেরিয়ে গেছে। কিছুদিন আমি শুনতে পারলাম রাজস্থানে যে কিছু মেডিসিন এরকম মানে বানানো হয়েছে যেই মেডিসিনের দ্বারা এটা কন্ট্রোলে আসে। অনেক প্রকার নিউজ, এই যে নিউজগুলো বিভিন্ন জায়গায় আমরা খবর পাই বা নিউজ পাই, এই খবরগুলো কিসে না, এইগুলো বিষয় পরমেশ্বর জানেন যে এইটাই খবর বা ঘটনাগুলো চতুর্দিকে ঘুরিয়ে যাবে। আর প্রভু জানে এটা চায়না থেকেই আসবে। কিন্তু এই আশা, এই যে জিনিসটা আমাদের পৃথিবীতে আসা বা আমরা জানি, এটা কি বলে না, এটা আমাদেরকে মানে বুঝিয়ে দেয় যে গড নোজ অ্যাবাউট করোনা ভাইরাস, যেটা পৃথিবী পৃষ্ঠে এসে গেছে আর চায়না থেকে আসবে বা বিভিন্ন ঘটনা দিয়ে জানে। তার মানে আমরা সিরিয়াস নিতে হবে। যদি বা এই মহামারীটা ভয়ঙ্কর বিষয়, আর এই ভয়ঙ্কর বিষয়টা বেশি দিন থাকবে না পৃথিবী পৃষ্ঠে, এইটা আমরা জানি। পরমেশ্বর জানেন যে কিছুদিন জন্য এসেছে আর কিছুদিন পরে চলে যাবে, এটা বেশিদিন আমাদের এখানে থাকবে না। আমরা এইটা বিজয় শিওর আছি যে এইখানে কিছুদিন চলে যাবে, যাওয়ার পরে কি হবে। কিন্তু আমাদের কিছু জিনিস করতে হয়। সাধারণত কি করতে হয় না, আমরা সাধারণ হিসাবে আমাদের কিছু জিনিস পালন করতে হবে, যেরকম হাত ধোয়া রেগুলারলি করা, এগুলো আমরা করি। কিন্তু এইসব করার দ্বারা আমরা সাংসারিক হিসাবে একটু মানে সাবুনে দিয়ে হাত ধোয়া বা ডিস্টেন্স মেনটেন করা, এইসব করার দ্বারা এগুলো সবই নিয়ম পালন করব। তার সঙ্গে সঙ্গে আমি বলতে চাইছিলাম কি এই যে ভয়, যে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে এই যে বিমারিটা, এইটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ পরমেশ্বর বললে কি এই যে বিমারি আমি পাঠিয়েছিলাম বা প্রমাণটা পৃথিবীতে চলে আসছে, ওনার মানে জানাতেই হয়েছে এই সমস্ত বিষয়, এটা চলে যাবে। কিন্তু আমরা যদি বিশ্বাসে থাকি, I'm telling you repeatedly, আমরা যদি বিশ্বাস থাকি, 1,000 will die definitely, 10,000 also die definitely, not you and me will part of that. আমি আর আপনি এই থাকবো না, কারণ প্রভু আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এই বিশ্বাসটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। That's how it is. এইটা হচ্ছে আমাদের বিশ্বাস। এই বিশ্বাস যদি আমাদের কাছে যদি স্ট্রং হয়ে যায়, দাউদ যেরকম বিশ্বাস রেখেছিলেন, আব্রাহাম যেরকম বিশ্বাস রেখেছিলেন, আইজাক যেরকম বিশ্বাস রেখেছিলেন, শহীদের অবৈধ যেরকম বিশ্বাস রেখেছিলেন, এই যে বিশ্বাসটা আমাদের অ্যাকচুয়ালি কম আছে, সেই জন্য আমার একটু ভয় পেয়ে যায়। কিন্তু এরা প্রভুর বিষয়ে বহুত এক্সপিরিয়েন্স হয়ে গেছে, প্রভুর সঙ্গে থেকে এই যে আমি বললাম প্রভুর দাসগুলো, এদের পরমেশ্বর সঙ্গে ওরা কথোপকথন করতো, প্রভুর সঙ্গে রিলেশনশিপ ডেভেলপ করে যেত, যার ফলে কি হয়েছে ওরা জানে কি হয়। ভরসাটা কখন আসে, আমি কাউকে ভরসা করতে পারি যাকে আমি জানি কোনো জিনিস ধরে কথাবার্তা করেছি বা কোনো জিনিস আমি তাকে এক্সপেক্টেড করেছি, আর মানুষ আমার সঙ্গে বারবার যদি সেই জিনিস করতে থাকে তবে ভরসা আসে। সেই জিনিসটা প্রভু আমাদের সঙ্গে করেছে, আপনাদের সঙ্গে করেছে। আর আগে 2000 বছর পূর্বে পুরনো নিয়ম দেখে গেলে তখনই পরমেশ্বর করেছেন, নতুন নিয়ম সময়ে পরমেশ্বর ছিলেন তখন করেছেন। তাই আমার বিশ্বাসটা কেন কম?
এই কম বিশ্বাসের জন্য আমরা ভয় পাই। এই জাস্ট সিম্পল ইজ দ্যাট। তেমন প্রভু আমাদেরকে কি বলে, তুমি যদি পরাতর অন্তরালে থাকবে বা সর্বশক্তিমান ঈশ্বরে থাকবে বসতি যদি আমরা করি, তবে সদা প্রভু আমাদেরকে আশ্রয় থাকবে, দুর্গ হবে, আর আমাকে কোনো মহামারী কাছে আসবে না। এটা ভেরি শিওর, এতে প্রমিস আমাদেরকে বলে। সেই জন্য দাউদ আমাদেরকে এই সারপ্রাইজ বিষয়ে বলে যে কি বিউটিফুল, যেখানে লেখা যায় কোথায় না, রোমিও 8:28, রোমিও 8:28 আপনি যদি পড়বেন সুন্দরভাবে লেখা, কি লেখা আছে না, এই সমস্ত প্রবলেম জানে বলে দিস খারাপ জিনিস যেটা, যে মহামারীটা যে ভালো জিনিস নয়, বাট ফর আ গুড ইটস হ্যাপনিং, যে আমাদের যে কিছু ভালো হবার জন্য এই জিনিসটা পৃথিবীতে আসছে। বিকজ হি লাভস আস, পরম আমাদেরকে ভালোবাসেন। সে ভালোবাসেন কারণ উনার পারপাস, উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা। তেণু যাহা কিছু ভালো হবার জন্য কোনো খারাপ জিনিস আমাদের জন্য এসে আছে। সেই জন্য আমাকে ভয় কথা প্রথম জিনিস, তারপর আমি বলতেছিলাম যে প্রভু জানেন এই বিষয়টা কি হবে আর কি নেই, আর যতদিন থাকবে থাকবে, কিন্তু আর কিছুদিন পরে এটা চলে যাবে। কিন্তু প্রভু জানেন, আর আমাদের সঙ্গে পরমেশ্বরটা একটা লাভ রিলেশনশিপ, যেটা প্রেম রিলেশনশিপটা আমাদের ভালো হয়ে গেছে। অনেক জিনিস ভালো হয়ে গেছে, পরমেশ্বর ভালো করে দিয়েছেন। আমরা বাড়িতে অনেক বাইবেল পড়ি, আমাদের বাড়িতে একদিন আমরা সবাই প্রার্থনা করি, অনেক সময় বাইবেল আলোচনা করি। যে জিনিসটা ছিল ফ্যামিলি রিলেশনশিপ বাড়িয়ে দিয়েছেন। ঘরে ঘরে প্রার্থনা, উপাসনা, আরাধনা চলছে, প্রার্থনা চলছে, এই সমস্ত চলে গেছে। প্রভু এই সমস্ত মহামারী আনার দ্বারা আমাদেরকে মানে বিশ্বাস দিয়ে একটা স্ট্রং করে দিয়েছেন, ভরসা দিয়ে আমাদের স্ট্রং করে দিয়েছেন। ওনার উপরে আমরা কি করে জানবো সেটা জানিয়ে দিয়েছেন। অনেক জিনিস ছোট থেকে বড় সবাই, আর সারা পৃথিবীতে, একটা জায়গাতে নয়, সারা পৃথিবীতে ওনার নাম এগিয়ে যাচ্ছে। নেক্সট বিষয়টা হচ্ছে হি কেয়ার্স, উনি আমাদেরকে যত্ন নেন। শিওর উনি যত্ন নেন, আমরা ভয় পাওয়ার দরকার নেই। কারণ আমাদের পৃথিবীতে, আমাদের খ্রিস্টান আমরা, আমাদের যত্ন ওনার দায়িত্ব হয়ে গেছে। তিনি বাক্যতে বলেন, প্রথম পিতর তার 5:7 কি বলেন, আমাদের যত এংজাইটি আছে আমার কাকে দিতে হবে, কাস্ট অল ইউর এংজাইটি, আমার সমস্ত এংজাইটি বা আমার সমস্ত কষ্ট বা দুঃখ প্রভু আমাদের যদি আমরা ডাকি, হি উইল কেয়ার ফর, আমার সে যত্ন নেন। নিজে গড বলেন কোথায় না, দ্বিতীয় বিবরণীতে বলেন 31:6 আপনি যদি দেখবেন, সেটা আছে তোমার বলবান হও, শক্তিবান হও, করেজিয়াস হতে বলে, উনি স্ট্রং হতে বলেন, করেজিয়াস বলেন, ভয় করবেন না। গড ইজ উইথ, আমার সঙ্গে সঙ্গে যান উনি। সে কেবল কখন আমাদেরকে ছাড়বে না, কিংবা কখন আমাদের পরিত্যাগ করবে না। কি সুন্দর বাক্য, পরমেশ্বর আমাদেরকে ছাড়বে না বা পরিত্যাগ করবে না, এই প্রকার প্রমিস করেছে। কেয়ার করেন, যত্ন নেন আমাদেরকে। যখন আমরা ডাকি পরমেশ্বরকে নামে, পরমেশ্বর বলেন আমি তোমার উত্তর দেব এবং তোমাকে আমি বাঁচাবো। যত ভয় আছে সে ভয় থেকে আমাদেরকে বাঁচাবে, সেটা বলেন গীত সংহিতা তার 34 গীতের 4 পদেতে লেখা যায়। যদি আমি সমরাইজ করি এই বিষয়টা নিয়ে, কি বলে পরমেশ্বর? পরমেশ্বর বলেন কখন আমি তোমাকে ছাড়বো না বা তোমাকে আমি পরিত্যাগ করবো না। সেটা কোথায় লেখা যায়? এব্রিয় তার 13:5 লেখা যায়। তো পরমেশ্বর আমাদেরকে ভুলে যায়নি, এই সময় দিয়ে ঘরে পরমেশ্বর আমাদেরকে ভুলে যায়নি। সেই জন্য তো বললেন আমি তোমাকে ছাড়বো না, পরিত্যাগ করবো না। উনার কেয়ারিং নেচার, যেটা যত্ন নেওয়ার নেচার আজ অব্দি থেকে আছে। যদি বাবা বা মা বাচ্চাদেরকে যত্ন নেয়, পরমেশ্বর যে আমাদেরকে সুন্দরভাবে বানিয়ে আনেন, উনি আমাদের যত্ন নেবে না? কি করে ছাড়বে না? আমাদেরকে ছাড়বে না, কখনো ছাড়বে না। সেই 37 আপনি গীত সংহিতা 37 তার 25 পদে দেখবেন, 37 অধ্যায় 25 পদে, আমি যখন জওয়ান ছিলাম বা যুবক ছিলাম, বা যখন আমি বয়স হয়ে গেছি, বা আমি ওল্ড হয়ে গেলাম, প্রভুর আমাকে সেই সময় থাকে, ছোটবেলা থাকে আজ অব্দি তুলে নিয়ে গেছে। সে আমাদের সমস্ত ধ্যান নিয়েছে। সেই রকম উনি বলেন, ইভেন গীত সংহিতা 103:14-18 যদি আপনি পড়বেন, হাউ কম্প্যাশনেট উনি, যেরকম বাচ্চা বাবা
প্রতি যেরকম বাবা যেরকম বাচ্চা প্রতি কম্প্যাশন হয়, দয়া দেখা, সেরকম পরমেশ্বর আমাদেরকে দয়া দেখা। সেই জন্য ওনার এই প্লেগ টাইম বা এই মহামারীর সময় প্রভু আমাদেরকে রক্ষা করে। তৃতীয় বিষয় হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করেন। দ্যাটস কল থার্ড ওয়ান, গড উইল প্রোটেক্ট ইউ অ্যান্ড মি। প্রভু আমাদেরকে রক্ষা করেন। আপনি যদি স্টোরিটা শুনবেন, বিউটিফুল স্টোরি, যেটা আমাকে মনে পড়ে, যে কি হয়েছে না, যে ইসরায়েলকে যেখানে আনছিলেন, ইসরায়েলরা পুরা পরমেশ্বর বিরুদ্ধে উঠে গেলেন। পরমেশ্বর বিরুদ্ধে উঠে বিভিন্ন কথা বললেন, পরমেশ্বর উদ্দেশ্য বললেন। পরমেশ্বর কি করলেন জানে, রেগে গিয়ে উনি মোজেসকে যখন বললার পর পরমেশ্বর একটা ভয়ানক সাপ ছেড়ে দিলেন, আর ওই সাপটা সবাইকে মারতে লাগলো, মারা গেলেন। তখন ওরা ফির ভয়ে পেয়েছে, মোজেসকে আছে বললেন, প্রভু বিরুদ্ধে আমরা পাপ করেছি, ক্ষমা করে দাও। প্রভুকে বলো কি আমাদের কি সাপ থেকে বাঁচাবে, বিষাক্ত সাপ থেকে আমাদেরকে বাঁচাবে। আর যখন উনি বললেন, তখন উনি কি করলেন, পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন মোজেস। যখন মোজেস প্রার্থনা করে কি হলো, পরমেশ্বর বললেন, ঠিক আছে, তুমি কি করো, একটা সর্প, ব্রোঞ্জের সর্প বা তাম্বার একটা সর্প বানাও, একটা পিলার উপরে দাঁড়িয়ে দাও, যারা যারা এই সময় দেখবে তখন ওরা বেঁচে যাবে। ইভেন যদি এই বিষাক্ত সাপ মারে তবে ওরা মরবে না। তবে সবাই যখন এই সাপটা মারতে গেল, সবাই দৃষ্টি দেখলো এই যে সাপটা, তখন সবাই বেঁচে গেল। আজবি আমরা প্রত্যেকে দেখলাম মেডিকেল বা অ্যাম্বুলেন্স বা হসপিটাল দেখবেন সেই চিহ্নটা আছে, কারণ সেটা হচ্ছে সালভেশনের চিহ্ন, তখন পরিত্রাণের চিহ্ন সেটা ছিল। যে আমরা ঊর্ধ্ব দৃষ্টি করে দেখবো, প্রভুকে যদি আমরা দেখবো তখন আমরা পরিত্রাণ পাবো। কারণ উনি ভালোবাসেন, বিভিন্ন প্রকার সমস্যা দিয়ে নিয়ে উনি চাইছেন কি, উনার লোকগুলো আপনি আর আমি ওনার কাছে আসবো, ওনাকে ভালোবাসবো আর ওনার সঙ্গে থাকবো। এটা হচ্ছে পরমেশ্বরের ইচ্ছা। তৃতীয় বিষয় আমি বললাম, প্রোটেক্ট করে। সে ভালোবাসেন বলে বিভিন্ন উপায় দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদেরকে রক্ষা করে। সেই হচ্ছে আমাদের পরমেশ্বর। লাস্টলি আমি বলতে চাইছিলাম যে কি ফোর্থ বিষয় হচ্ছে আমাদের রেসপন্স, আমাদের উদ্দেশ্য, আমার রেসপন্সটা কি, আমার প্রতিক্রিয়া কি, আমরা ভয় পাবো না, ওনার উপরে ভরসা করবো, আমরা এগিয়ে যাব। হ্যাঁ, কিছু নিয়ম আছে, কারণ আছে, আমরা পালন করব, কিন্তু আমার ভরসা আমাদের প্রভুর উপরে রাখতে হবে। সো দ্যাট আমাদের এই মহামারীর সময় আমাদের সুন্দরভাবে তুলে নিয়ে যাবে। আমি 4টা বিষয় বললাম। একটা বিষয় হচ্ছে, প্রথম, উনি জানেন এই বিষয়, হি ইজ অ্যাওয়ার অফ ইট। উনি কেয়ার করেন, যত্ন নেন আমাদের, তার সঙ্গে উনি আমাদেরকে রক্ষা করেন। আর সেই রক্ষা করতে গেলে আমাদেরকে বিশ্বাস বানাতে, আমাদের প্রতিক্রিয়াটা কি হবে, ওনার সঙ্গে আমাদের সম্পর্কটা, ভালোবাসাটা বাড়াতে হবে। আর ভরসাতে আমাদের থাকতে হবে, বিশ্বাসটাকে স্ট্রং করতে হবে, ওনার সঙ্গে আমার সম্পর্কটা বাড়িয়ে রাখতে হবে। যেভাবে আমরা ভয় করবো না, বিশ্বাস করবো। চয়েস যদি আপনারা আমার হয়, তবে লেট আস হ্যাভ এ চয়েস। আমাদের সবার চয়েস একটা হয়, বিশ্বাস করা, প্রভুর উপরে ভরসা করা এবং এগিয়ে যাওয়া। প্রভু এই ছোট বাক্য দ্বারা আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় স্বর্গবাসী পিতা ঈশ্বর, তোমার মহাপবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। তুমি প্রশংসা পাত্র ঈশ্বর, সমস্ত মহিমা, সমাদর, প্রশংসা, পরাক্রম, কর্তৃত্ব যুগে যুগে কেবল তোমারই। আজও প্রভু তাই আমাদের অন্তঃকরণে, সমস্ত অন্তঃকরণ দিয়ে আমরা তোমাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা প্রণাম জানাই। কত দয়া অনুগ্রহ করেছে, আজও এই বিজয়ের দিন আমরা তোমার আরাধনা করতে পারলাম। যদিও প্রভু যেভাবে আমরা সাধারণত করে থাকি, এক সহভাগিতা, একসঙ্গে সকলে বসে উপাসনা গৃহে করে থাকি, গত 8টি রোববারের মতো আজকেও পারলাম না প্রভু, কিন্তু আজও আমরা এক সহভাগিতায় নিজ নিজ গৃহে বসে তোমার আরাধনা করেছি। হ্যাঁ প্রভু, তুমি নিশ্চয়ই আমাদের আরাধনা নৈবেদ্য গ্রহণ করেছো। যদিও তার মধ্যে অনেক হয়তো ভুল ত্রুটি করে ফেলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালন ঈশ্বর। তুমি আমাদের গঠন ও স্থিতি জানো এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিও যেন আমরা সেই ভুলের মধ্যে না যাই, কিন্তু যেভাবে তোমার আরাধনায় তুমি সন্তুষ্ট সেভাবেই করতে পারি। প্রতিটি পরিবারকে আশীর্বাদ করো। আর যত পরিবার আমরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে আরাধনায় যোগ দিয়েছি প্রভু, আমাদের প্রত্যেকটি পরিবারকে তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ দাও, তোমার আশীর্বাদ। প্রত্যেক পরিবারের ছেলে মেয়ে সকলকে আশীর্বাদ করো। বিশেষ করে আজকে আপনাদের স্নেহের সমৃদ্ধির জন্য তোমাকে ধন্যবাদ দিই। তার জীবনে আরেকটি বছর তুমি যোগ করে দিলে। আপু, তুমি তাকে বেড়ে উঠতে সাহায্য করো। যেমন জগতের জ্ঞান, তেমন তোমার জ্ঞানও যেন সে পরিপূর্ণ হয়। বাবা মাকে আশীর্বাদ করো, তারা যেন ঠিক পথে তাকে পরিচালনা করে। বিগত দিনগুলিতে যখন সে অসুস্থ হয়ে পড়েছিল, আমরা তোমার কাছে কেঁদেছিলাম, প্রার্থনা করেছিলাম। তুমি আমাদের প্রার্থনা শুনেছো, তাকে সুস্থতা দিয়েছো। ধন্যবাদ।
ধন্যবাদ দিই প্রভু। প্রার্থনা করি এইভাবে প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য, তাদের লেখাপড়ায়, তাদের বৃদ্ধিতে তুমি সাহায্য করো। তারা যেন তোমাকে বৃদ্ধি পায়, সানডে স্কুলে যায়, সেখানে তোমার বাক্য শেখে, যা শেখে তারা যেন মনে রাখতে পারে। বাবা মা বাড়িতে তাদের যা শিক্ষা দিচ্ছে যেন মনে রাখতে পারে, এবং খ্রিস্টীয় শিক্ষায় তাদের জীবনে এগিয়ে যায়। কারণ যুদ্ধ আছে, শয়তানের সঙ্গে যুদ্ধ আছে প্রতি পদে, প্রতি যুদ্ধে তারা যেন বিজয়ী হয়। তাদের জাগতিক লেখাপড়াতে আশীর্বাদ করো, তাদের অন্য জেলা, আমাদের সকলের অন্য জেলা আশীর্বাদ করো। যে ভয়ানক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রভু, আমরা অনেক উৎকণ্ঠায় থাকি, অনেক ভয় ভীতির মধ্যে থাকি, তোমাদের রক্ষা করো প্রভু। কারণ এই ভয়ানক অবস্থার মধ্যে কেবল তুমি রক্ষা করতে পারো। আবার তাও জানি প্রভু, তুমি বলেছো সংকটের সময় যদি অবসন্ন হও তোমার শক্তি সংকুচিত। এই সংকটের মধ্যে আমরা কেবল তোমার চরণে আছি প্রভু। আমরা বিশ্বাস করি তুমি এ সম্পূর্ণরূপে স্তব্ধ করে দিতে পারো। তুমি যদি প্রভু ঝড় থামিয়ে দিতে পারো, তুমি যদি অন্ধকে চোখ খুলে দিতে পারো, যদি মৃতকে জীবন দিতে পারো প্রভু, যদি তুমি জলকে দ্রাক্ষারসে পরিণত করতে পারো, সেই ঈশ্বর তুমি ছিলে, আছো এবং সর্বদা থাকবে প্রভু। তাই তোমার কাছে আমাদের নিবেদন, হে প্রভু, এই ভয়ানক অবস্থার মধ্যে থেকে তুমি পৃথিবীকে রক্ষা করো, তোমার সৃষ্ট মানবকে তুমি রক্ষা করো প্রভু। যেন আমরা প্রভু উদ্ধার পাই, যেন শান্তি নেমে আসে, ভয় ভীতি যেন দূর হয়ে। সেই সঙ্গে প্রার্থনা করি তথাপি আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছায় পূর্ণ। প্রভু, আমরা পাপ করেছি, তুমি ক্রুদ্ধ হয়েছো, আর তোমার কোপের বল কে বুঝে প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদেরকে শান্তি দাও। বিশেষ প্রার্থনা করি এই সময় সেই সমস্ত চিকিৎসকদের জন্য, স্বাস্থ্যকর্মীদের জন্য, পুলিশ ভাইদের জন্য, সাফাই কর্মীদের জন্য, যেভাবে তারা মোকাবিলা করে চলেছেন প্রভু বিভিন্ন স্থানে জীবনের ঝুঁকি নিয়ে, প্রত্যেককে আশীর্বাদ করো। যারা নার্সরা কাজ করছেন তাদের সঙ্গে সঙ্গে থাকো, তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে প্রভু তাদের অনেক ত্যাগের মধ্যে দিয়ে, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কাজ করে চলেছেন, তুমি তাদের সকলকে সুস্থ রেখো, আশীর্বাদ করো। আজ প্রভু যেন কত রোগাক্রান্ত হয়েছে, হে প্রভু তুমি দয়া করো। কত মানুষ চলে গেছে জগৎ থেকে, তোমার পরিচয় না পেয়ে হয়তো চলে গেছে প্রভু। আমরা প্রার্থনা করি সেই শোক সন্তপ্ত পরিবারগুলোকে তুমি শান্তি সান্ত্বনা করো। সেই সঙ্গে বিশ্ব নেতৃত্বের জন্য প্রার্থনা করি, আমাদের দেশে প্রভু ভারত তথা পশ্চিমবঙ্গের নেতৃত্বের জন্য প্রার্থনা করি। তার জন্য এই সময় প্রভু নিশ্চয়ই তারা বিশ্বস্ত থেকে তোমার উপর নির্ভর করে সমস্ত সিদ্ধান্ত নিতে পারে। যা কিছু প্রভু আমাদের প্রয়োজন তুমি সকল জুগিয়ে দিয়েছো, ধন্যবাদ প্রভু। এই বন্ধুদের মধ্যেও এই সমস্ত যখন আমরা বন্দি অবস্থায়, তথাপি আমাদের প্রভু যা খাওয়া পড়া যা কিছু প্রয়োজন আমরা পেয়ে চলেছি, তার জন্য তোমায় ধন্যবাদ। এত দয়া, এত অনুগ্রহ, এত আশীর্বাদ প্রতিদানে তুমি চাও আমাদের, তাই আমরা আমাদেরকে তোমার চরণে সমর্পণ করি। আমাদের এই ভগ্নচূর্ণ অন্তঃকরণে তুমি আমাদেরকে গ্রহণ করো, আশীর্বাদ করো, ব্যবহার করো। সেই সঙ্গে তোমার দেওয়া সম্পদ থেকে আজও আমরা তোমার চরণে কিছু উপহার নিয়ে এসেছি, তা তোমারই চারে রাখলাম প্রভু। তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, বৃদ্ধি দাও, যেন মণ্ডলী তা বিশ্বস্তভাবে তোমার সেবায়, তোমার রাজ্য বিস্তার কার্যে ব্যবহার করো। আমাদের গৃহের ভাণ্ডার পূর্ণ করো, যেন তোমার কার্যের জন্য আরও আমরা গুছিয়ে পড়ে দিতে পারি। আজকের দিন এবং জীবনের বাকি দিনের প্রতিটি মুহূর্ত তোমার উপস্থিতির মধ্যে রাখো। তুমি ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর যেন আমরা ভুলে না যাই। আমাদের যা কিছু চাইতে ভুলে গেলাম তার অধিক দিয়ে আমাদেরকে তুমি আশীর্বাদ করো। যে প্রশংসা ধন্যবাদ করতে ভুলে গেলাম তুমি ক্ষমা করো। এই প্রার্থনা ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র আমাদের প্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। আমরা প্রভু প্রার্থনা করি একসাথে। হে আমাদের সর্বস্ত পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধ দিয়ে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। প্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন, আমেন। সকলকে খ্রিস্টীয় অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, একান্ত প্রয়োজন না হলে কেউ বাইরে যাবেন, আমেন।